এই যে কালাই ডাল আমি একটু আগে ভিজিয়েছিলাম, আগে থেকে ভিজাতে ভুলে গেছি। আজকে খার পানি বানাবো এটা দিয়ে। তো আমরা কিভাবে খার পানি বানাই কালাই ডাল, এই যে আমরা মণিপুরীরা কিভাবে খার পানি বানাই সেটা আজকে দেখাবো, সবার সাথে শেয়ার করব। এই যে আমি কুকারের মধ্যে একটুখানি জল দিয়েছি, একটু মানে পরিমাণ মতো, যতটুক লাগবে অতটুক, না হলে পরেও একটু দেওয়া যাবে। এখানে সব ধুয়ে ধুয়ে আমি দিচ্ছি, এইভাবে উপর উপর করে তুলে তুলে দিচ্ছে, কারণ নিচে অনেক পাথর বালু থাকে, সেজন্যই। এইদিকে আমি ছোটো চুলা এটা বসিয়ে দেব, কারণ কম আগুনে রান্না করব, বেশি আগুনে রান্না করলে উপর দিকে সব এসে পড়ে যাবে। এইদিকে ভাত বসিয়েছি। এই বাঁশকুড়ুলটা বাজার থেকে এনেছিলাম, মানে খার খাবো বলে। এখন তো শেষের টাইম, মানে বাঁশকুড়ুলগুলো শেষ হয়ে যাচ্ছে, তো একদিন বাঁশকুড়ুল খাই, তাই সেজন্যই এনেছিলাম এটা। এই দেখো আমি কিভাবে কাটি। এই যে আস্তে আস্তে মানে আরম্ভ হয়েছে কালাই ডালগুলা। এখন এই যে এডিবল সোডাটা আমি দিয়ে দেব, পরিমাণ দেখে দিতে হবে, বেশি হলেও খাওয়া যাবে না, কম হলেও স্বাদ হবে না। তো এখানে আমি বড় একটা চামচ নিয়েছি, সেই জন্য ফুল চামচ দিইনি। এখন দেখো পুরা ফুলে উঠছে, এটা আন্দাজটা বুঝে দিতে হয়। এই যে কিভাবে ফুলে আসছে, আমি আগুনের ফ্লেমটা একবারে কমিয়ে দিলাম, না হলে পড়ে যাবে। এইগুলো না আগে মাসে 2 মাসে অ্যাটলিস্ট আমরা একবার করে খেতাম ছোটবেলায়, মা তারা বানাতো, কিন্তু এখনকার দিনে আর এটা খাওয়া হয় না। কিন্তু খেলে খুবই ভালো, খুবই উপকারী শরীরে। এখন যে মানুষ স্টোনের জন্য ভুগছে, সেরকম মানে কমে ঝুঁকি থাকে, এগুলা খেলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সেজন্যই মানে আগের দিনে তো খারগুলা ঘরে বানিয়ে খেত, এখন তো আর ঘরে বানানো হয় না, কিনা সোডায় খেতে হয়। তো এখন মানে আমি এইগুলা কেটে দিয়ে দেবো, সোডাটা তো দিয়ে দিলাম আমি। এই যে কচি পোর্শনটার মানে পুরাটাই আমি ঢুকাবো, যখনই আমি শক্ত পাবো তখন সেটা কেটে ফেলে দেব। এই যে কচিটা ঢুকিয়েছি, এখন শক্ত হওয়া শুরু হয়ে গেছে, তো আমি এইভাবেই ফেলবো। কাটার সময় একটু এদিক সেদিক হয়ে যায়, এই যে এখানেও নরম রয়েছে, সেজন্য আমি এটাকেও নিয়ে নিলাম, ওটা ফেলে দিলাম। আর এই যে আবার কচিটা নিয়ে নিচ্ছি, এইভাবে কচি কচি মানে যেগুলো থাকে এগুলো কেটে রাখবো, আর শক্তটা আবারও এইভাবে ফেলে দেব। এই যে হয়ে গেল, এটা আমি ফেলে দেব, কিন্তু এই যে এটা ফেলে দেব। কাটতে কাটতে পুরা আগার মাথায় আসলাম, এই আগাটা আবার এই যে বাকলগুলা একটু এইভাবে এমনি করে আমি ফেলে দেব। এই যে এইভাবে করে এই আগাটা এইভাবে পুরা কেটে আস্তা রেখে দেব। এই যে এইভাবে আস্তে আস্তে করে আমি কিছুটা রেখে দিয়েছি, 2টা কেটেছি, 2টার মানে আগাটা এইভাবে আস্তে করে রেখে দিয়েছি। এটা এখন ভালোভাবে ধুয়ে আবার দিয়ে দেব এই কুকারে। এই যে এখানে আমি ওগুলা দিয়ে দিলাম বাঁশকুড়ুলগুলো, আর এটাতে আগে খার দিয়েছিলাম আর কিছুই দিনই ডালটা দিয়ে আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই যে ফুলে আসছে, আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি, সেজন্য এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মরিচ না দিলেও চলে, দিলেও কিছু নয়, 2-1টা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম 2-1টা। এই রেসিপিটা আমাদের মণিপুরি ঘরে এই বৃষ্টির দিনগুলোতে এসবের করে একবার হলেও অন্তত মিক্স করে এই জিনিসটা রান্নার জন্য। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চাল কয়েকটা দিতে লাগে, সবচেয়ে ইম্পর্টেন্ট মানে সোডা আর চাল, মানে যে কোনটা দিয়ে বানানো যায়, কিন্তু চাল একটু আর সোডা দিয়ে দিতে হবে। চালটা একটু খুদ হলে ভালো, আমার খুদও আছে, আস্তাও আছে, আমি আর একটু গুঁড়া করব একটু। আমি কিন্তু এখানে দেশি চাউল দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে দেশি চাল দিলে ভালো হয়, কারণ দেশি চালে একটু বেশি ভালো হয়। আর চাইলে অন্য চাইলে দেওয়া যায় চাউল, যে কোনো চাউলও দেওয়া যায়, তবে দেশি চাউল হলে একটু ভালো। এভাবে করে একটু ফাটিয়ে নিলাম আমি। এই যে আমি গুঁড়া করে নিলাম। এই রেসিপিটা আবার সব দিন আমরা খাই না, সব দিন বলতে এইরকম দিনে, অমাবস্যার দিন আর রবিবারে এই জিনিসগুলো আমরা খাই না। অমাবস্যা রবিবারে এই রেসিপিটা মানে আমাদের খাওয়া নিষেধ, ভুলে সেটা তো অন্য কথা, কিন্তু আমরা জেনে শুনে রবিবার আর অমাবস্যাতে এই খারের রেসিপিটা আমরা মানে খাই না। দেওয়ার জন্য আমি একটু লেবু পাতা তুলছি,
এই যে লেবু পাতাগুলি আমি দিয়ে দেব, একটু কচি কচি দেখে তুললে ভালো হয়। এই যে কচি পাতাগুলি আমি তুললাম এটা দেওয়ার জন্য। আরও দিতে হয় হলদির যে মাজিটা, হলদি পাতা আর আদা পাতাও দিতে হয়, তবে আমার ঘরে নেই তো আমি দেব না। একটু আদা ছেঁচিয়ে দেব। আর এই যে লেবু পাতাগুলো আমি তুলে আনলাম, এগুলি যে আমি ডালটা দিয়েছিলাম মানে সোডা দেওয়ার সাথে সাথে এগুলো মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় রান্না করব এভাবে নেড়ে চেড়ে। যখনই মাখা মাখা হবে তখনই আমার রান্নাটা শেষ হবে। এরপর সম্বাস দিয়ে দেব আমি। এটাতে কিন্তু হলুদ জিরা কিছুই লাগে না, মশলা শুধু লবণ, 1-2টা মরিচ দিয়ে দিলেই হলো। আর ভাত যেটা দিয়েছি সেটা আমি একটু তাইসের মধ্যে মানে রান্না করতেছি, কারণ আমি এখন রেডি হব স্কুলে যাওয়ার জন্য। একটু আস্তে আমার যেতে হবে, একটাই টাইম আমার। এখন মাখা মাখা হয়ে ডেগের মধ্যে লাগা মানে কুকারের মধ্যে লাগতে শুরু করবে, তখনই মানে আমার রান্নাটা কমপ্লিট হবে। তারপর আমি সম্বাস দিয়ে দেবো, সম্বাস দিলে শেষ আমার রান্না কমপ্লিট। এখনও মাখা মাখা হওয়া শুরু করেছে, কীভাবে হচ্ছে দেখো, এখনও মাখা মাখা শুরু হয়ে গেছে। আর একটু মাখা মাখা হতে হবে। আমি সম্বাসটা দেওয়ার জন্য এখনই রেডি করব। লেবু পাতাগুলি পুরো উল্টো পাল্টো এদিক ওদিক দেখে তারপর আমি ভালোভাবে মানে তুলার সময় আমি ভালোভাবে দেখেছিলাম। এই যে ভালোভাবে দিয়ে এই যে পুরা মাখা মাখা হয়ে গেছে আমার, পুরা মাখা মাখা। তো এখন মানে কুকারের মধ্যে লাগতে শুরু করেছে জিনিসগুলো। আর এই পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা ছেঁচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। কি সুন্দর একটা স্মেল বেরোলো, এক্ষুনি আমার খাওয়ার ইচ্ছে করছে। তো আমার পুরোপুরি খাওয়ার কমপ্লিট, এখন খাওয়া যাবে এটা দিয়ে।